বাজারে এখন প্রচুর পরিমাণে মিষ্টি আম পাওয়া যাচ্ছে। এই আম থাকতে থাকতেই দারুণ মজাদার সব রেসিপি তৈরি করে নিতে পারেন। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। দুইটি রেসিপি তৈরি করব আম এবং ওটস দিয়ে। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকতে পারেন। এখানে 1 বাটি পরিমাণ ওটস নিয়ে নিলাম এবং 1 বাটি আমের পিউরি নিয়ে নিয়েছি। পাকা আমের, মিষ্টি আমের পিউরি নিয়ে নিতে হবে। আর এখানে এই ওটসটা আমার আধা ভাঙা ছিল। এখন কিছুটা সময় নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে বা টেলে নিতে হবে। তো এইভাবে করে টেলে নিলে ওটসের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু খুব সুন্দরভাবে চলে যাবে এবং ওটসটা রান্না করার পর বা খাওয়ার সময় অনেক বেশি ভালো লাগবে। তারপর একটা মিক্সার জারে করে পুরো গুঁড়ো করে নিয়েছি। আধা ভাঙা করা ছিল, এখন পুরোপুরি গুঁড়ো করে নিলাম এবং মিশিয়ে নিতে হবে আমের পিউরিটা। 1 বাটি আমের পিউরি তৈরি করে নিয়েছি। এই আমটাও আমি মিষ্টি আমটা কেটে ছোট ছোট টুকরো করে নিয়ে তারপর মিক্সার জারে অল্প পানি দিয়ে মিশিয়ে পিউরিটা তৈরি করে নিয়েছি। আর বেশি একটা ছিল না, এই জন্য কিন্তু এমনি করেই দিয়ে দিলাম। আর যদি খুব বেশি আঁশ থাকে আমে, তাহলে আমের পিউরিটাকে একটু ছেঁকে নিতে হবে বা স্ট্রেন করে নিতে হবে। তো আমার আরও 1/4 কাপ পরিমাণ আমের পিউরির প্রয়োজন হয়েছিল। বাজারে আম থাকতে থাকতে এত মজাদার একটা আম এবং ওটস দিয়ে রেসিপিটা তৈরি করে নিতেই পারেন। বিকেলের নাস্তায় দারুণ হেলদি একটা রেসিপি। যারা ডায়েট করছেন তারাও কিন্তু এভাবে করে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। এখানে আধা কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম এবং সামান্য পরিমাণ বেকিং সোডা দিয়ে দিয়েছি। দুধটা হালকা গরম ছিল। আর দুধের পরিবর্তে টক দইও কিন্তু দেওয়া যেতে পারে। টক দই দিয়েও যদি এই মিশ্রণটা তৈরি করেন তাহলেও এটা খেতে খুব বেশি মজাদার হবে। তো চাইলে আমি সামান্য পরিমাণ লবণ দিয়েছিলাম। তারপর এভাবে হ্যান্ড হুইস্ক দিয়ে মিশিয়ে নিতে হবে। তো কনসিস্টেন্সিটা দেখে বুঝে নিতে হবে, খুব বেশি ঘনও হবে না বা খুব বেশি পাতলাও হবে না। আর প্রয়োজন হলে সামান্য পরিমাণ পানি দিয়ে দিতে পারেন। আমি যেহেতু দুধ ব্যবহার করেছি তাই পানি দেওয়ার প্রয়োজন হয়নি। নেড়ে নিতে হবে। চিনি দেওয়ার কিন্তু কোনো দরকার নেই। আমার আমটা কিন্তু খুবই মিষ্টি ছিল, তো আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। আর এখানে 2 টেবিল চামচ পরিমাণ আটা দিয়ে দিয়েছি, রুটি তৈরি করার আটাটা দিলে বাইন্ডিংটা খুব ভালো হবে এবং এই স্ন্যাক্সটা তৈরি করা যাবে খুব সহজভাবেই। তো এখন একটা প্যান নিয়ে আমি বাটার দিয়ে দিলাম। বাটার অথবা ঘি দিয়ে প্রথমে ব্রাশ করে দিতে হবে বা গ্রিস করে দিতে হবে। অল্প পরিমাণ দিলেই হবে, খুব বেশি দেওয়ার দরকার নেই। অবশ্যই কিন্তু বাটার বা ঘি দেওয়ার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু এটা খেতে অনেক বেশি মজাদার হবে। আর যদি সাদা তেল দিয়েও তৈরি করে নিতে পারেন, কিন্তু ঘিয়ের যে একটা সুন্দর ঘ্রাণ সেটা কিন্তু পাবেন না। এজন্য খেতে একটু ভালো নাও লাগতে পারে। তবে যদি ঘি বা বাটার দিয়ে তৈরি করেন তাহলে এটা খেতে কিন্তু একেবারে দুর্দান্ত লাগে, অনেক বেশি মজাদার হবে। তো উপরে আমি কুমড়োর বিচি এবং সাদা তিল ছড়িয়ে দিলাম। এটা কিন্তু অনেক হেলদি। যারা ডায়েট করছেন এভাবে যদি 2-3টা খেয়ে নেন তাহলে সারাদিন কিন্তু ক্ষুধা লাগবে না, অনেকক্ষণ পর্যন্ত না খেয়ে থাকতে পারবেন। যারা ডায়েট করছেন তাদের জন্য বললাম। তারপর আস্তে করে উল্টে দিতে হবে, তবে প্রথমে কিন্তু উল্টে দেওয়া যাবে না। প্রথমে উল্টে দিলে ভেঙে যেতে পারে। এজন্য নিচের দিকটা যখন এরকম হালকা লাল রং হবে তখনই উল্টে দিতে হবে। তারপর আবার উল্টে দিয়ে এভাবে উল্টে পাল্টে কয়েকবার করে দিতে হবে। তো আমি আর একটা স্ন্যাক্স তৈরি করে দেখাচ্ছি। আর এটা আমি কাঠবাদাম কুচি দিয়ে তৈরি করেছি। কাঠবাদামটা ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রাখার পর স্লাইস করে কেটে নিয়েছি। তারপর আবারও গোল ধরনের একটা চামচ নিয়েছিলাম, সেই চামচ দিয়ে 1 চামচ পরিমাণ ব্যাটার আমি প্যানের উপর দিয়ে দিলাম এবং একটু সামান্য ছড়িয়ে দিতে হবে। সামান্য ঘি দিয়ে দিলাম এবং বাটারও দিতে পারেন। তারপর আস্তে করে উল্টে দিতে হবে। নিচের দিকটা যখন হালকা লাল রং হয়ে আসবে তখনই উল্টে দিতে হবে। আর এভাবে উল্টে পাল্টে করেই কিন্তু প্রতিটা স্ন্যাক্স তৈরি করে নিতে পারেন। তো এই পর্যন্ত যারা দেখলেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন। প্রয়োজনে কমেন্ট করতে পারেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখতে পারেন। তো আমার আজকের আরেকটা রেসিপি আমি তৈরি করব।
সেটাও হচ্ছে ওটস, দুধ এবং বিভিন্ন ধরনের ফল দিয়ে। আর আম তো অবশ্যই থাকবে এই সময়, লিচু এবং আমটা প্রচুর পাওয়া যাচ্ছে। ওটসের এই রেসিপিটাও আমি এই দুটো ফল এবং কলা দিয়ে তৈরি করেছি। চাইলে অন্যান্য যে কোনো ধরনের ফল দিয়েই কিন্তু তৈরি করে নিতে পারেন। তো এখানে 1 কাপ পরিমাণ ঘন করে জাল করা দুধ নিয়ে নিলাম এবং 1/4 কাপ পরিমাণ ওটস মিশিয়ে নিতে হবে। যে আধা ভাঙা ওটসটা ছিল আমার, সেটাই প্রথমে মিশিয়ে নিয়েছি এবং কলা কুচি করে দিয়ে দিয়েছি। আর আম কুচি করে রেখেছিলাম, সেই আম কুচিটাও দিয়ে দিলাম। তো অন্যান্য যে কোনো ধরনের ফল যা আপনারা খেতে চান, অবশ্যই কিন্তু মিষ্টি ফল হতে হবে। আমি কিন্তু এই ওটসের এই রেসিপিটাতে কোনো চিনি ব্যবহার করিনি, কারণ ওটসের সাথে চিনি ব্যবহার করলে ওটসের যে কার্যকারিতা সেটা অনেকটাই নষ্ট হয়ে যায়। আর মিষ্টি হওয়ার জন্য আমি মিষ্টি ধরনের ফলই ব্যবহার করেছি, যেমন কলা, আম এবং লিচু। লিচুটাও আমার অনেক বেশি মিষ্টি ছিল, এজন্যই আমি স্লাইস করে কেটে নিয়েছি। বীজটা ফেলে দিয়ে তারপর এভাবে উপরে দিয়ে দিতে হবে এবং মধু ব্যবহার করব সবার শেষ পর্যায়ে। মধুটা দিয়েই কিন্তু মিষ্টি করব আমার আজকের এই ডেজার্টটাকে। তো দারুণ হেলদি, সকালে বা বিকালে এরকম একটা ডেজার্ট থাকলে আর অবশ্যই কিন্তু ফ্রিজে নর্মাল পজিশনে রেখে দেবেন। 1 ঘন্টা রেখে দেওয়ার পর তারপরে সার্ভ করবেন। আর এখানে কাঠবাদাম কুচিটাও দিয়ে দিলাম। অন্যান্য যে কোনো সিডস, কাজু বাদাম কিংবা কুমড়োর বীজ, সানফ্লাওয়ার বীজ, সব ধরনের বীজ বা নাটসই দিতে পারেন এই রেসিপিটাতে। আর যে বিভিন্ন ধরনের ফল, এখানে আমি মিষ্টি হওয়ার জন্য মধু দিয়ে দিলাম। মধুর পরিবর্তে গুঁড়ও দিতে পারেন, তবে চাইলে চিনি দিতে পারেন, কিন্তু যারা ডায়েট করছেন তাদের জন্য না দেওয়াই ভালো। তো কেমন লাগলো আমার আজকে দুটি রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য সাথে থাকতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।